হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর, প্রায় 1 মাস পর ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই 1 মাস ধরে কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এবার থেকে চেষ্টা করব রেগুলার তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করার। আর তোমাদেরকেও একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওগুলো দেখবে আর হ্যাঁ, একদমই স্কিপ না করে দেখো, এটাই অনুরোধ রইল। তো এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালে সমস্ত কাজ করে নিয়েছি। সকালে নাস্তাও কমপ্লিট। আর প্রচুর গরম, প্রচুর, বলে বোঝানো যাবে না কতটা গরম। তো এখন পুরো বোরিং লাগছে, কারণ এখন কোনো কাজ নেই। একা বাড়িতে, ছেলেও বাড়িতে নেই যে টাইম পাস করব। ছেলেও গেছে মামার বাড়ি। তো একা একা বাড়িতে আর কি করব, ভাবলাম চলো ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আজকে সারাদিন কি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এভাবে বসে থাকতে থাকতে প্রায় 10টা বাজতে চললো, কিন্তু আমি এখনও ঘরের মধ্যে চুপটি করে বসেই আছি। কি বলবো বলো তো, কোনো কাজ নেই বর্তমানে। এখন শুধু রান্নাঘরের কাজটুকুই আছে, মানে রান্নাবাড়িটা আছে, রান্না করতে যাব যে বাড়িতে মেহমান আসার কথা। এবার মেহমানগুলো না ঠিক করে বলছে না যে আসবে কি না, মানে কনফার্ম কিছু বলছে না। একবার বলছে আসবে, একবার বলছে আসবে না, এরকম করছে। তাই ওদেরই অপেক্ষা, ওদের কনফার্ম ফোন পাবো তারপরেই রান্নাঘরে ঢুকবো, এই অপেক্ষায় বসে আছি। তো প্রায় 10টা বাজতে চললো আর প্রচুর গরম। এই গরমে ওরা কতক্ষণ ফোন করবে জানি না। আর আমি সেই বোধহয় ভর দুপুরে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে রান্না করার জন্য। তো কি বলি বলো। আর এদিকে আমার মা কোথায় হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি না, মানে কোথাও একটা গেছে, আমাকে একবারের জন্য বলে যায়নি। এবার আমি একা একা বাড়িতে, ছেলেও নেই। ছেলে থাকলে একটু টাইম পাস হতো, সেও তো নেই। তো যাই হোক, কে আসবে বলছি। আসলে আমার ঈদ গেল, আমার আব্বাকে দাওয়াত করা হয়েছিল, ননদকে দাওয়াত করা হয়েছিল, তারা কেউ আসেনি। তো তাদের দুজনই আজকে আসার কথা। ননদও আসতে চেয়েছে, আব্বাও আমার ছেলেকে রাখতে আসতে চেয়েছিল। এবার জানি না, কেউই কনফার্ম দিচ্ছে না। কেউ বলছে বিকেলে যাব, কেউ বলছে এখন যাব। এরকম করেই মানে সকাল থেকে 3-4বার ফোন করে নিলাম যে আসবে তোমরা, কে আসবে কে আসবে না আমাকে একটু ভালো করে বলো। কিন্তু কেউ কনফার্ম কিছু বলছে না। তো এভাবেই কেটে যাচ্ছে সময়টা, জানি না কখন কনফার্ম কিছু পাবো। আর এদিকে তো গরম প্রচুর, যত বেলা হবে তত বেশি গরম লাগবে। আমার এখনও রান্না পুরো পড়ে আছে, একটুও করিনি। তো আর আধ ঘন্টার মতো দেখে আমি রান্না বসিয়ে দেব। তো জানি না আসবে কিনা, তো চলো দেখাই যাক আসে কিনা। বন্ধুরা, এখন বাজে 10:30 আর আমার অপেক্ষার অবসান ঘটলো এখন মাত্র। আসলে এখন ফোন এলো যে আমার ননদ আসবে না। ননদ আসলেও সেই সন্ধ্যের দিকে আসতে পারে, এখনও ঠিক নেই। কারণ ওর শাশুড়ি মা বাড়ি নেই, বাড়ি আসলে পরে আসবে, না হলে আসা হবে না। আর আমার আব্বাও আসবে না, কারণ আব্বা রেডি ছিল আসার জন্য। তো আমার বাবু কিছুতেই বাড়ি আসছে না। এবার বাবু যদি বাড়ি না আসে, আব্বা বাবুকে রেখে কিভাবে আসে, ফের কালকে আসতে হবে বাবুকে রাখতে। তার জন্য বলছে যে বাবু যখন বাড়ি আসবে তখন একসঙ্গে বাবুকে নিয়েই আসবে। তো তার জন্য কেউ তো এলো না। এখন বেলা 10:30 হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাব। চলো আমি এখন এই গরমে রান্না করি, যুদ্ধ করতেই হবে, দেরি হয়ে গেল। না হলে আজকে যা রোদ দিয়েছে, আমি কিন্তু সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে ফেলতাম। আজকে প্রচুর রোদ, প্রচুর। মানে আমার আশা ছিল যে আমি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে ফেলবো, কিন্তু এদের অপেক্ষায় এরকম হলো। তো যাই হোক, এখন ফাইনালি কথা পেয়ে গেছি, এবার রান্নাঘরে চলে যাই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সবার আগে একটু শরবত করে নিলাম। আগে একটু শরবত খাবো, তারপর রান্নাটা বসাবো। তো দেখো শরবত কমপ্লিট, আমি এখন একটু শরবতটা খেয়ে নিই, তারপর রান্না চাপাবো। আর রান্নাটা কিন্তু করেছি আমি অফ ক্যামেরায়, কারণ ওই সময় একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। তো দেখো এখন হচ্ছে এটা চাল কুমড়ো, আমি একটু ভেজে নিচ্ছি। এটা মাংস দিয়ে রান্না হবে আর ডাঁটা আলুর তরকারি হবে আজকে।
তো রান্না কমপ্লিট হয়ে গেছে, বললামই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার জন্য। তো দেখো রান্না কমপ্লিট। আর এদিকে আমার শ্বশুরমশাইও দুপুরে খেতে এসেছে। তো শ্বশুরমশাইয়ের জন্য রেডি করে নিয়েছি সব কিছুই, এগুলো সব ঘরে দেবো এখন। তো শ্বশুরমশাই খেতে খেতে কিন্তু তোমাদের ভাইয়াও চলে এসেছে দুপুরের খেতে। তোমাদের ভাইয়াকে বললাম তুমি বসে যাও, আমি খেতে দিচ্ছি। বলছে না, আগে আব্বার খাওয়া হয়ে যাক, তারপর একসঙ্গে সবাই মিলে খাবো। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে একটু অপেক্ষা করো, আব্বার এখনই খাওয়া হয়ে যাবে, তারপর সবাই একসঙ্গে খেয়ে নেব। তো দেখো আব্বার খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি। আর আমিও কিন্তু দেখো আমি গোসল না করেই দুপুরের খাওয়া খেয়ে নিচ্ছি, কারণ আছে একা একা না আমার একদমই খেতে ইচ্ছে করে না, এটা তোমাদের ভাইয়া খুব ভালো করেই জানে। তাই ও যখন খায় তখন খুব জেদ করে যে তুমিও খেয়ে নাও এইভাবে। তাই আমি ওর কথা না ফেলতে পেরে আমিও গোসল না করেই দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করে গোসলে গেছি। আর এখানে দেখো এরা গরমে এত ক্লান্ত যে মেঝেতে শুয়ে পড়েছে, আর এটা দেখে আমার এত হাসি পাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না, হাসতে হাসতে পুরো পাগল। বন্ধুরা গোসল কমপ্লিট করে ফেলেছি, হাসতে হাসতে আমার এখনও হাসি পাচ্ছে তখনের ব্যাপার নিয়ে। তো যাই হোক গোসল কমপ্লিট করে ফেলেছি, খাওয়া দাওয়া তো তোমরা দেখলেই কমপ্লিট করে ফেলেছি, আর কিছু সেরকম কাজ নেই। এখন আমি যাব বিছানায়। দেখো বিছানাটাও আমার জন্য অপেক্ষা করছে। তো চলো এখন আমি একটু ঘুমিয়ে নেই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা আজকে একদমই ঘুমোতে পারলাম না। আমার ননদ তো বিকেলে আসতে চেয়েছিল, তোমাদের বললামই। তো এখন আমার ননদ চলে এসেছে, তাই আর একদমই শুয়ে থাকলে তো চলবে না, এখন রান্নাবাড়িতে ঢুকতে হবে। আসলে ননদ তো থাকবে না, খাওয়া দাওয়া করেই চলে যাবে, তাই সোজা চলে গেলাম রান্নাঘরে। আর একটু ঘুমোতে পারিনি আজকে। তো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে আমার ননদও কিন্তু হাতে হাতে হেল্প করছিল। দুই ভাবি ননদ মিলে রান্নাটা কমপ্লিট করে নিলাম, আর ওরা খেয়ে কিন্তু বাড়িও চলে গেছে। তো আমার ননদ চলে যাওয়ার পরে আমার আব্বা দাদা আমার বাবুকে নিয়ে হঠাৎ করে এলো। আমি তো দেখে পুরো অবাক, কারণ আমার আব্বাকে যখন সকালে ফোন করলাম বলল আজকে যাব না, আমার বাবু নাকি আসতে চাচ্ছিল না, তাই আজকে না আসার কথা ছিল। তারপর হঠাৎ করে যখন দেখলাম বেশ আনন্দ হচ্ছিল, আর পুরো অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে কিভাবে। তো আব্বা বলছিল যে বাবু নাকি হঠাৎ করেই বলছে আমি বাড়ি যাব। আসলে বাবু ওখানে গেলে একদমই বাড়ি আসতে চায় না, অনেক বাহানা করে ওকে বাড়ি আনতে হয়, অনেক কিছু বাহানা বুঝিয়ে সুঝিয়ে আনতে হয়। তো আজকে নাকি হঠাৎ বললো যে আমি বাড়ি যাব, আর আমার আব্বা আর দাদা তাই চট করে ওকে নিয়ে চলে এলো। আসলে অনেক দিন ওখানে এরকম করে যাতায়াত করছে, ঠিক করে বাড়িতে থাকে না। আর আমাদের বাড়িতে তো একটাই বাচ্চা, আমাদের অনেক খারাপ লাগে বাবুকে ছাড়া থাকতে। তো বারবার ফোন করি আর বলি ওকে বাড়ি আসতে, কিন্তু ও তো একদমই আসতে চায় না। তো কি আর করা যাবে, যখনই বলেছে বাড়ি আসবে আব্বা দাদা ওকে নিয়ে চলে এসেছে। আর আজকে আমাদের একটা দাওয়াত ছিল, ভেবেছিলাম আজকে রাতে কোনো রান্নাবাড়ি হবে না, বিকেলে যে রান্নাটা হয়েছিল ওটা শুধু ননদের জন্যই করেছিলাম। কি আর করা যাবে, যেহেতু আব্বা দাদা চলে এসেছে এবার তো আবারও রান্নাঘরে ঢুকতে হবে। তবে আমি এবার রান্না করিনি, এবার করলো মা রান্না। আসলে আমি আর তোমাদের ভাইয়া গেলাম ফুফু শাশুড়ি মার বাড়িতে দাওয়াত খেতে, যেহেতু দাওয়াত করেছে বাড়ি থেকে তো কেউ যেতেই হবে। তাই আমার শ্বশুরমশাই বলল তোমরা গিয়ে খেয়ে আসো, তাই আমরা ওখানে চলে গিয়েছিলাম। আর বাড়ির রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মাই করেছিল। আজকে কিন্তু বাড়িতে পোলাও রান্না হয়েছিল, তোমরা তো দেখলেই। আর আমার আশা ছিল কিভাবে আমার শাশুড়ি মা পোলাও রান্না করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো একদমই পারি না, শাশুড়ি মা কীভাবে রান্না করে সেটাই শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু তাও পারলাম না, কারণ আমাকে তো যেতে হলো। তো যাই হোক বন্ধুরা, এখন আমার আব্বা আর দাদা চলে যাচ্ছে। তো যাওয়ার সময় অনেক মন খারাপ হয়ে যায়, আমার আব্বা এলে আমার অনেক আনন্দ লাগে, কিন্তু যখন চলে যায় না ভেতর থেকে কিছু একটা হারিয়ে যায় এরকম মনে হয়। তো যাই হোক, ভিডিওটা আর আমি বেশি বড় করব না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।